এবার শুনেন, এবার আরো কিছু এই গ্রামারটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। কি বললাম? কমও করব না, বেশিও করব না। এই গ্রামার কি করতে হবে? সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। কি জন্য? রাসূলের ইসলাম পাওয়ার জন্য। হুজুরের ইসলাম বাদ রাসূলের ইসলাম ধরতে হবে। রাসূলের ইসলাম ধরার জন্য এই ব্যাকরণ আমাকে জানতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ব্যাকরণ কত গুরুত্ব সহ তিনি পালন করতেন। হাদিস একটার পর একটা হাদিস আমি আপনাদের এই ব্যাকরণের সাপোর্টে দিচ্ছি। عن عمرو بن شعيب عن أبيه عن جده قال جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم يسأله عن الوضوء فأراه ثلاثا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটা হাদিস শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি ওযু করতে জানি না, আপনি আমাকে ওযু করা শিখান। ওযু করা রাসূলকে শিখাইতে হবে না? ইবাদত এবং সমস্ত ইবাদত কে শিখিয়ে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ইবাদত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা পর্যন্ত শিখিয়ে গেছেন। ইস্তেনজার ক্ষেত্রেও রাসূল যা শিখিয়েছেন সেটাই, কোনো কম এবং বেশি করা যাবে না। তো এই ব্যক্তি এসে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওযু শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তিনবার ধোয়া শিখাইলেন। তুমি হাত 3 বার ধুইবে, কুলি 3 বার করবে, মুখ 3 বার ধুইবে, পা 3 বার ধুইবে, ইত্যাদি ইত্যাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার দেখাইলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাদা আলা হাযা فقد أساء وتعدى وظلم رواه أحمد والنسائي وابن ماجه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে শিখিয়ে দিয়ে বললেন, মান জাদা আলা হাযা। কি বলছেন? ফামান জাদা, যে ব্যক্তি এর চেয়ে বেশি করবে। 3 বার করে শিখিয়ে দিয়ে কি বলছেন? ব্যাকরণটা দেখেন, যে ব্যক্তি এর চেয়ে বেশি করবে, 4 বার ধুবে, 5 বার ধুবে। দেখেন না, যারা জানে না অজুখানায় দেখবেন যে একজন দুইতেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি 3 বারের বেশি ধৌত করবে সে ব্যক্তির ব্যাপারে 3টা শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি? ফাকাদ আসা ওয়া তাআদ্দা ওয়া যালামা। সে ব্যক্তি মন্দ কাজ করলো, নিকৃষ্ট কাজ করলো, ওয়া তাআদ্দা, এবং সে সীমা লঙ্ঘন করলো, আর কি? ওয়া যালামা, সে জুলুম করলো। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখালেন, তাহলে বেশি করা যাবে? বেশি করলে কি হবে? নিকৃষ্ট কাজ হবে, এবং সেটা সীমা অতিক্রম হবে, আর সেটা হবে জুলুম। সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম বললেন। দেখেন সাহাবায়ে কেরাম, একজন সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে। ওনার কাছে একজন আগন্তুক এসে সালাম দিচ্ছে। সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রিদওয়ানুহু। এর অতিরিক্ত কিছু আছে? অনুভব করেন? সালাম দিচ্ছে কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রিদওয়ানুহু। দেখেন ইবনে ওমর কি বলছেন। সাহাবায়ে কেরাম এই ব্যাকরণ বুঝতেন কিনা দেখেন, আমরা বুঝি না। সাহাবায়ে কেরামকে এই ব্যাকরণ নিয়ে চলতে হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সালামকে প্রত্যাখ্যান করলেন, বললেন, ইনতাহাস সালামু ইলা বারাকাতুহু। এই লোক, তোমার সালাম দেওয়াই হয় নাই। কি বলছে? সালাম দেওয়াই হয় নাই। সালাম দেওয়া হয় নাই নাকি? না, আরো সুন্দর হয়েছে। আমাদের হুজুরদের দৃষ্টিতে তো সুন্দর হয়েছে। সালাম হয় না, কিন্তু ব্যাকরণ অনুযায়ী ঠিক আছে। কি ব্যাকরণ? আজকের ব্যাকরণ কমও করা যাবে না, বেশি। এখানে কি হয়েছে?
ওয়া রিদওয়ানুহু, তিনি বলছেন দেখো রাসূল যে সালাম শিক্ষা দিয়েছেন এই সালাম ইনতাহা ইলাল বারাকা, বারাকাতুহু বলেছো এই পর্যন্ত শেষ হয়ে গেছে। রিজওয়ানুহু যোগ করেছো, এটা বেদাতি সালাম হয়ে গেছে, গুনার সালাম হয়ে গেছে, এটা পাপের সালাম হয়েছে, প্রত্যাখ্যান যোগ্য সালাম হয়েছে। দেখছেন ব্যাকরণ জানার দরকার আছে না, কমও নয় বেশিও নয়। এরপর আরেক সাহাবী ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার কাছে আরেকজন সাহাবী এসে সালাম দিচ্ছেন। এগুলো বিভিন্ন ঘটনা। তো এই সাহাবীর কাছে বলতেছেন, এটা বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়, মুসনাদ আহমদের মধ্যে আছে, সিলসিলা সহিহার মধ্যে পাওয়া যায়। তো এখানে আরেক সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। হ্যাঁ, মাগফিরাতুহু মানে কি? রিজওয়ানুহু, তোমার উপরে প্রথম যে সালাম দিল ওই প্রথম সালামের অর্থ কি? তোমার উপরে শান্তি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং তোমার উপরে আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু, তোমার উপরে আল্লাহর বরকত নাজিল হোক। আর শেষে যে অতিরিক্ত শব্দটা বলেছে সেটা কি? ওয়া রিদওয়ানুহু, তোমার উপরে আল্লাহর সন্তুষ্টি হোক, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হোক, রাজি হয়ে যাক। কথা কি খারাপ বলেছে? ভালো জিনিস বলে নাই। কিন্তু সাহাবী বলছেন তোমার এই সালাম চলবে না। যেই সালাম চলবে সেটা হলো বারাকাতুহু পর্যন্ত বললে চলবে, রিজওয়ানুহু উল্লেখ করেছো আর এই সালাম চলবে না, ইনতাহা। এরপরে ইবনে আব্বাসকে এই ব্যক্তি কি বলছে? আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত। তারপরে কি বলছে? আল্লাহর ক্ষমা। ক্ষমা কেস না চাই, ক্ষমা একটা ভালো জিনিস না, কিন্তু যদি রাসূল না বলে থাকেন, রাসূল না শিখিয়ে থাকেন, ওটা খারাপ জিনিস, খারাপ জিনিস না। সাহাবী এই জন্য বলছেন ইনতাহাস সালামু ইলাল বারাকাতি, এই লোক সালাম দেওয়া তোমার হয় নাই, শুদ্ধ সালাম হলো বারাকাতুহু পর্যন্ত, মাগফিরাতুহু যোগ করাতে তোমার সালামটাই হয় নাই, রাসূলের ইসলামের সালাম হয় নাই, তোমার ইসলামের সালাম হয়েছে। তাহলে চলবে? আসেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখছেন তারা কমও করতেন না বেশিও করতেন না। এটা বেশি হচ্ছে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে হাসি দিল, এটা তিরমিজির মধ্যে আছে হাদিসটা, হাসি দিয়েছে। হাসি দিলে কি বলতে হয়? এই ছেলে, হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ বলতে হয়। হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা হলো রাসূলের শিখানো নিয়ম। তো এক লোক ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে হাসি দেওয়ার পর বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। লোকটা কি বলছে? সালাম দেয়া হাঁচি দিল, কি আলহামদুলিল্লাহ বলেছে ঠিকই, কিন্তু কি বললো? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রাসূলের উপরে দুরূদ ও সালাম। খারাপ কথা বলেছে লোকটা? খারাপ বলে নাই তো। তারপর সাহাবী কি বলছেন? মা আল্লামাকা হাযা, এই লোক আমাদের সামনে এই দোয়া চলবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দেননি। যেই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি এই দোয়া চলবে না। কেন চলবে না? এই যে বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দেওয়ার কারণে চলবে না। আলহামদুলিল্লাহ। তো গ্রামারটা আপনাদের শেখা হলো, এইভাবে সব ইবাদতের ক্ষেত্রে চলবে। তাহলে পড়াশোনা করতে হবে না? কি পড়তে হবে? হাদিসের কিতাব পড়তে হবে। এগুলো কোথায় পাওয়া যাবে? হাদিসের কিতাব যত বেশি পড়বে। আর হাদিসের কিতাব বাদ দিয়ে এলাউস সুনান, তানজিমুল আশতাত এগুলো পড়লে কাম হবে না। মকসুদুল মুমিন, ফাজাইল আমল এগুলো পড়লে কখনো এই গ্রামার শেখা যাবে না।
হাদিসের কিতাব পড়তে হবে, হাদিসের কিতাব। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এক শ্রেণীর আলেম হাদিস পড়ুয়াদেরই বদনাম শুরু করেছে, হাদিস পড়াটাকেই বরং উল্টা অপরাধ মনে করা শুরু করেছে। বিভ্রান্তির কারণ, কোরআন হাদিস পড়লে নাকি বিভ্রান্ত হয়ে যায়, কোরআন হাদিস পড়লে বিভ্রান্ত হয়ে যায়। এই দাওয়াতটাও আমাদের সময়, যদি কোরআন হাদিস না পড়েন তাহলে কিভাবে এগুলো জানবেন? বুঝেছেন? তারা বিভ্রান্ত হয়েছে, আপনাকে বিভ্রান্ত করতে চায়, এটা হলো সোজা কথা। বুঝেছেন? কেন আপনাকে কোরআন হাদিস পড়তে নিষেধ করতেছে? কারণ ওনারা পড়ে না। তো ওনারা পড়েন, আপনারা পড়েন কেন? যদি ওনারা না পড়েন আপনারা পড়েন তাহলে ব্যাডবুট লেগে যাবে না? আপনি কয়দিন পরে সহিহ বুখারী পড়ে বলবেন, হুজুর আমরা এটা করি না কেন, হাদিসে আছে করি না কেন? এই যে প্রশ্নগুলো করবেন, এই জন্য উনারাও করে না, আপনাকেও করতে দিবে না। আপনারা একটা কিসসা পড়েছিলেন, জানি না কোন ক্লাসের বইয়ের মধ্যে আছে কিসসাটা, ইংরেজি সাহিত্যের মধ্যে 7-এ মনে হয়েছিল, আগের যুগে আমরা যখন পড়তাম তখন ক্লাস 7-এ মনে হয়েছিল, দি ক্লেভার ফক্স। দি ক্লেভার ফক্স পড়েছিলেন একটা গল্প। একটা শৃগাল ও কোন শিকারীর হাতে পড়ে কেউ হয়তো তার প্রতি আক্রমণ করেছিল, সে আক্রমণে তার লেজটা কাটা পড়ে গেছে। বুঝেছেন? লেজ কাটা পড়ে গেছে, ও কি খারাপ লাগে, সব শিয়ালের লেজ আছে, আমার লেজ নাই। বুঝেছেন? ও তখন বিরাট মহাসমাবেশ ডাকলো, শিয়াল মহাসমাবেশ, শিয়ালের একটা মহাসমাবেশ ডাকলো। দেখে উনি ভাষণ দিচ্ছে, ক্লেভার ফক্স মানে চালাক শৃগাল। তো ভাষণ দিয়ে বলতেছে, এই আমার শৃগাল ভাইরা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? এই যে আমাদের পিছনের দিকে লেজ বাড়তি একটা অংশ, এই বাড়তি অংশটার আমাদের কোনো প্রয়োজন আছে? এই দিয়ে আমরা খাই না এই দিয়ে আমরা চুলকাই? এই দিয়ে কি লাভ? শিকার ধরি, কিচ্ছু কাজে লাগে না, খামাখা হাঁটলে চললে ফিরলে বসলে এটাতে ময়লা লাগে, ময়লা ধরে। তখন উনি বলতেছেন, মানে সবাইকে তার মতো করে নেওয়া উদ্দেশ্য, ওর লেজ নেই, সবারই লেজ কাটানোর উদ্দেশ্য আর কি। তো বলছে যে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই বাড়তি অংশটা আপনারা কেটে ফেলেন, তাহলে ময়লা আবর্জনা থেকে বেঁচে যেতে পারবেন, বেঁচে যাবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তখন সবাই মোটামুটি তার যুক্তিটা বুঝে আসতেছে, বুঝে ফেলতেছে এরকম অবস্থা, মানে সবাই বিভ্রান্ত হওয়ার পথে। এখন এই শৃগালটা ক্লেভার, বুদ্ধিমান, এটা তো বুদ্ধিমান না, যে লেজ কেটে ফেলতে বলে এটা কি বুদ্ধিমান হবে নাকি? না, আরেকজন শৃগাল সে ছিল বুদ্ধিমান। সে পিছন থেকে বলল যে খবরদার আমার জাতি ভাই, আপনারা ওই লেজ কাটা শৃগালের বক্তব্য শুনে বিভ্রান্ত হবেন না। কেন এই ওয়াজ করতেছে জানেন? কেন আপনাদেরকে এই লেজ কাটার ওয়াজ করতেছে জানেন? ওই যে আপনারা চেয়ে দেখেন ওর পিছনে লেজ নাই, আপনাদের লেজ কেটে নেওয়ার জন্য এই ওয়াজ করতেছে। বুঝেছেন? এই যে আপনাকে বলতেছে কোরআন হাদিস আপনি মানবেন না, কোরআন হাদিস মানলে বিভ্রান্ত হয়ে যাবেন, ও যে মানে না, এই জন্য বেরবুল লেগে যাবে, তো তার সাথে দ্বন্দ্ব লেগে যাবে, আপনি মুফতি সাহেবের সাথে পেশ লেগে যাবে আপনার। হুজুর, হ্যাঁ আলহামদুলিল্লাহ, বুঝে গেছে? আপনাদেরকে এরকম চালাক শৃগালের মতো হতে হবে। ওরা বিভিন্ন যুক্তি দিয়ে, কি যুক্তি, মজার মজার যুক্তিগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তি করেছেন না সাহাবায়ে কেরাম? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তি করতেন না? এই সুন্নত কায়েম করতেছে। আমরা পীর, আমাদেরকে তো ভক্তি করতে হবে না? কি মিলাই নিল? গ্রামার শিখ বেটা। রাসূলের ইসলাম প্রচারের খালি হাদিয়া খাওয়ার ভক্তি, হাদিয়া খাওয়ার সুন্নত, আর ভক্তি নেওয়ার সুন্নত, রাসূল মিষ্টি খাওয়ার সুন্নত। রাসূলের ইসলাম বুঝার ব্যবস্থাটা কি? আল্লাহর কসম, এরা হলো সেই লেজ কাটা শৃগাল ছাড়া আর কিচ্ছু নয়। যারা আপনাদেরকে বলে কোরআন
সুন্নাহ মানবেন না, কোরআন সুন্নাহ মানলে বিভ্রান্ত হয়ে যাবেন। যত বড় আলেমই বলুক, ওটা হলো লেজ কাটার শিয়াল, ঠিক চালাক নয়, ও ধরা পড়বে একদিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুমতি দান করুক। আমিন। এবং তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাকলিদ করা ওয়াজিব আর হাদিস ত্যাগ করা হলো ফরজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আসলে এই গ্রামার অনুযায়ী বহু হাদিস আমি আপনাদের কাছে সাজিয়ে নিয়ে এসেছি। আরেকটা হাদিসের প্রতি শুধু ইঙ্গিত করে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তিনজন সাহাবীকে ইসলাম থেকে বহিষ্কারের হুমকি দিয়েছিলেন, মনে আছে? একজন তাহাজ্জুদ গুজার, আর একজন নফল রোজাদার, আর একজন হলো বিবাহ করবে না, আল্লাহর সাথে সম্পর্ক রাখবে। এরকম সাহাবী কি করেছিল? তারা ওই সাহাবীগণ এই ব্যাকরণের বিরোধী কাম করেছিল, বেশি বেশি আমল করার কথা বলেছিল। তাহাজ্জুদ একবারও যদি কেউ না পড়ে, এক রাতও না পড়ে, তাহলে কাউকে আল্লাহ জাহান্নামে দেবেন না। কিন্তু ওই লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের চেয়ে অতিরিক্ত করে ফেলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাহাজ্জুদ পড়তেন, কিন্তু এই সাহাবী কি বলেছিল? সারা রাত পড়বো। রাসূলের চেয়ে বেড়ে গেল না? বেড়ে যাওয়ার আরেক সাহাবী বলছে সারা জীবন আমি রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহির্ভূত কথা। আল্লাহ রাসূল সবসময় রোজা রাখতেন না, নফল রোজা। কখনো নফল রোজা করতেন, কখনো নফল রোজা ছেড়ে চলতেন। আর আরেক ব্যক্তি বলছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, মাইনাস করে ফেলছি। মাইনাস করছে না, একটা সুন্নত মাইনাস। আল্লাহ রাসূল বিয়ে করেছেন, ও বলছে আমি বিয়ে করব না। তিনজনকে কি বলেছিলেন আল্লাহ রাসূল? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা থেকে, আমার আদর্শ থেকে, আমার পথ ও পন্থা থেকে বেরিয়ে যাবে এবং বেরিয়ে কোনো ইবাদত করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। উম্মত থেকে বহিষ্কার হলো কি করে? অতিরিক্ত আমল করে। তাহলে বোঝা গেল কি এই গ্রামার আমাদেরকে বুঝতে হবে, কমও নয় বেশিও নয়। কম করলো সর্বনাশ, বেশি করলো সর্বনাশ। আলহামদুলিল্লাহ বুঝে এসেছে। আমরা আজকে এইভাবে ইসলাম বুঝবো, তাহলে সেই ইসলাম আমরা পাবো। ওই কি বলে, আস্তানা গরম করলে আর মুরিদ বেশি করলে ইসলাম বেশি হবে তা না, ইসলাম মাইনাস হয়ে যেতে পারে। আমাদেরকে ইসলাম যত সূক্ষ্ম করব, তত আমরা আল্লাহর ইসলামের কাছাকাছি হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ইসলামের কাছাকাছি হব এবং সাহাবায়ে কেরামের ইসলামের কাছাকাছি হব। আর সঠিক ইসলাম পেয়ে মানাটাই হলো আসল কাজ। এটাই হলো বর্তমান যুগে কঠিন ব্যাপার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মন মানসিকতা দান করুন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এবং কোরআন সুন্নাহর উপরে ক্ষান্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি, এখানে নাকি কিছু প্রশ্নোত্তর আছে। এই প্রশ্নোত্তর আমার আজকের মতো এখানে এই গ্রামার আলোচনা করি, ক্ষান্ত করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আর এক গ্রামার নিয়ে আসবো আপনাদের সামনে, আল্লাহ যদি কবুল করুন। বহু গ্রামার আছে এরকম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের আজকের যে জ্ঞান অর্জন করলাম, এই জ্ঞান বাস্তবায়ন করার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। একজন প্রশ্ন করেছেন, কোরআনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ লেখা আছে কিনা? কোরআনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ লেখা নেই, তবে ইশারা ইঙ্গিত করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো ব্যাখ্যা বিশ্লেষণ। মূল বক্তব্য তো কম থাকে, আর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে অনেক কিছু থাকে। রাসূলের হাদিস হলো কোরআনেরই ব্যাখ্যা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মাধ্যমে এবং তার বক্তব্যের মাধ্যমে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ উল্লেখ করে দিয়ে গেছেন। ফজর, আসর, যোহর, মাগরিব, এশা, এগুলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাখ্যা কোরআনই বলা যায়। কারণ আল্লাহ কি বলছেন কোরআনের মধ্যে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেননি? মেরাজ থেকে এসে 5 ওয়াক্ত নামাজ দেননি? তুমি যেটা দিবা ওইটা আমি গ্রহণ করবো। বেদাতি
এই কাফের ব্যক্তিরা বলে কি, মুরতাদ মার্কা, যে আমরা তোমাদেরকে দিচ্ছি যে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, 5 ওয়াক্ত মানার দরকার নাই। এটা কে দিচ্ছে? বেদাতি লোকটাতে দিচ্ছে। ওটা কি গ্রহণ করবো নাকি? এই প্রশ্ন ও দিচ্ছে কি, যে 5 ওয়াক্ত নামাজ যেহেতু কোরআনে নাই, নাম নাই, এই জন্য 5 ওয়াক্ত মানতে হবে না। এটা কে দিচ্ছে? একজন বেদাতি কাফের মুরতাদ। এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর রাসূল আমাদেরকে কি দিচ্ছেন? মেরাজ থেকে ফিরে এসে কি দিলেন? 5 ওয়াক্ত সালাত। তো রাসূলেরটা গ্রহণ করতে আল্লাহ বলেছেন, তোমারটা গ্রহণ করতে কে বলেছে? ইবলিস। ইবলিস ছাড়া কেউ। মক্তব মাদ্রাসা দেওয়া বেদাত কাজ কিনা? এটা মক্তব মাদ্রাসা দেওয়া, এটা অজ্ঞদের দৃষ্টিতে বেদাত। অজ্ঞদের দৃষ্টি কাদের? কারণ মক্তব মাদ্রাসা এগুলো ধর্ম শিখার জায়গা, এটা ধর্ম নয়। মক্তবে কত সওয়াব হয়? মক্তব সুন্নত না নফল, ফরজ? এটা কি কেউ বলি মক্তব? আগের যুগে তো মসজিদেই পড়া হয়তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এখনো মসজিদে নববী, মসজিদুল হারামে পিএইচডি ডিগ্রির ছাত্ররা পড়ে, এত উঁচু মানের লেখাপড়া হয়। তো মক্তব মাদ্রাসা এগুলো দিন নয়, দিন পালনের জায়গা, স্থান। এই দিন পালনের জায়গাতে কখনো বেদাত হবে না। কিসের ভিতরে হবে? দিনের ভিতরে বেদাত হবে। সূরা আনকাবুতের শেষ 2টি আয়াতের ব্যাখ্যাটা আমাদেরকে বুঝাবেন। আসলে সূরা আনকাবুতের শেষ আয়াতটা এখানে তো ব্যাখ্যা তাফসীর করার সুযোগ নাই। ভারতবর্ষে খাজা মাইনুদ্দিন চিশতি না আসলে ইসলাম ধর্ম প্রচার হতো না। আচ্ছা, আপনাকে এখনই আমি বলি, খাজা মাইনুদ্দিন চিশতি যে ইসলাম প্রচার করেছেন সেই ইসলামগুলো দেখান। কোন কিতাব আছে এখানে? টেবিলে আছে একটাও? কোরআন দিয়ে আপনি কোন ইসলাম মানেন যে আপনার ইসলাম খাজা মাইনুদ্দিন থেকে প্রচার হয়? কোন কোরআন থেকে ইসলাম আসতে পারে না? রাসূলের হাদিস থেকে ইসলাম আসতে পারে না? আপনার চোখে এগুলো পড়ে না? খাজা মাইনুদ্দিন কি ইসলামের কি কথা বলেছে? কয়টা বলতে পারবেন? বলেন, দাঁড়ান, কে আছেন? খাজা মাইনুদ্দিনের ইসলাম গুলো বলেন দেখি, কি কি ইসলাম শিখেছেন তার কাছ থেকে? মাথাটা খুলেন। চাবি কার কাছে? আপনার বিবেকের। আপনার বিবেকে তালা দিয়ে চাবিটা কার কাছে রেখেছেন? কই? খাজা মঈনুদ্দিন চিশতির ইসলাম জিরো, নাই আমাদের কাছে, কোনো ডকুমেন্ট নাই তার ইসলামের। আছে? শাহজালালের ইসলাম, শাহপরানের ইসলাম কই? আমাদেরকে দেখান, কোন কিতাবে আছে? আমি আজ পর্যন্ত একটা কিতাবও পড়িনি। আজ পর্যন্ত আমি একটা কিতাবও তো পড়িনি। আমি ইসলাম বলতে পারতেছি না? ইসলামের মূল গ্রন্থ হলো কোরআন, ইসলামের মূল গ্রন্থ হলো রাসূলের সুন্নাহ, সেটা আছে। কি এগুলো বলতে বলবো কথাবার্তা? জি, আপনি কি আহলে হাদিস বা আপনি কি লামাযহাবী দলে? আপনার পরিচয় কি? হ্যাঁ, আমার পরিচয় হলো কোরআন এবং সুন্নাহর অনুসারী, কোরআন এবং সুন্নাহর ভক্ত, কোরআন এবং সুন্নাহর দাওয়াত দানকারী। কোনো আহলে হাদিসের দাওয়াত দানকারী নই, কোনো মাযহাবের দাওয়াত দানকারী নই, কোনো তরিকার দাওয়াত দানকারী নয়, বরং এগুলোকে আমি পদদলিত করি, ঘৃণা করি। কোরআন এবং সুন্নাহ দাওয়াত দানকারীর পরিচয়। এবং আমার পরিচয় হলো আমি মুসলিম, আমার ধর্ম হলো ইসলাম, আর আমি কোরআন সুন্নাহর মধ্যে ক্ষান্ত থাকি। কোরআন সুন্নাহ যথেষ্ট। তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে গেলাম। 3টি হলে বেশি হবে না কম হবে? কি গ্রামার শিখলেন? কম নয়, বেশি নয়। যারা গুমরা হয়েছে বেশি করার কারণে মাযহাবও মানতে হবে। মাযহাব মানা ফরজ, কোরআন মানা, হাদিস মানা ফরজ না? এটা শিখলে অসুবিধা আছে? মাযহাব মানা ফরজ, ওটা কোন কিতাবে পাওয়া গেছে? আল্লাহর কিতাবে আছে? রাসূলের হাদিসে আছে? যেটা ফরজ না ওইটাকে ফরজ, আর যেটা ফরজ ওইটা ফরজ না, ওইটা হলো বিভ্রান্তি। যেই ইসলামে মাযহাব মানা ফরজ, ওই ইসলাম ত্যাগ করাই ফরজ।
ওই ইসলাম না মানা ফরজ। যে ইসলামে কোরআন হাদিস মানা ফরজ, ওই ইসলাম মানা ফরজ। ওই ইসলামের পক্ষে রাসূল ছিলেন, ওই ইসলামের পক্ষে সাহাবায়ে কেরাম ছিলেন, এই ইসলামের পক্ষে তাবিঈগণ ছিলেন, এই ইসলামের পক্ষে তাবিঈগণ ছিলেন। আর মাযহাব মানা ফরজ, এই ইসলাম পরে এসেছে। ঠিক আছে জি। কি বলছে? ওসিলা দ্বারা কোরআন এবং হাদিসে কি বোঝানো হয়েছে? ওসিলা দ্বারা কোরআন এবং হাদিসে ডাইরেক্ট যেটা বোঝানো হয়েছে, আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, সূরা আনআমের 81 নম্বর আয়াত। এইটা তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নাম এবং গুণাবলী ওসিলায় যদি কেউ আল্লাহকে ডাকে তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করেন, এবং কেউ যদি কিছু আল্লাহর কাছে চায় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন। অতএব কোরআন হাদিসের ওসিলা হলো আল্লাহর নামের ওসিলা, গুণের ওসিলা, আল্লাহর ঈমানের ওসিলা, আমলের ওসিলা। আর বেদাতি ওসিলা হলো পীরের ওসিলা, নবীর ওসিলা, ব্যক্তির ওসিলা, বস্তুর ওসিলা। এগুলো হলো বেদাতি ওসিলা। ইস্তেঞ্জার পর টিস্যু ব্যবহার সম্পর্কে বলুন। টিস্যু ব্যবহার করে কি পানি ব্যবহার করা উত্তম নয়? হ্যাঁ, এটা উত্তম হইতে পারে, কিন্তু এটাই নিয়ম তা না। উত্তম কিন্তু নিয়ম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মাটিতে ঘষতেন কেন? হাতটা ময়লা হয়ে যেত, বাথরুম থেকে এসে মাটিতে ঘষতেন না? কি কারণে মাটিতে হাত ঘষে হাতটা ধুইতেন? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি পাক ব্যক্তি, কিন্তু তার সাথে নাপাক জড়িত হয়ে যাইত, হইতো না? আমাদের দেশের ইসলামে, দেশি ইসলামের মধ্যে তো রাসূলের পায়খানাও তো পাক, হ্যাঁ, পেশাবও পাক, হ্যাঁ না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুইতেন কেন? ইস্তেঞ্জা করতেন না? পানি দিয়ে ধুইতেন না? তো পাক হলে কি দরকার? কাপড়ে লেগে থাকে, হ্যাঁ? আর এরা যে সব নাক লাগাক, এদের রাসূল তো আছে, ওই রাসূল আছে না? এরা তো এখনো কাপড় লাগাইতে, কাপড়ে নাক লাগাইতে পারে। রাসূল তো ওদের মরে নাই। হায়াতুন নবী বলতেছে না? সবচেয়ে বড় হুজুরও তো হায়াতুন নবী বলতেছে আমার দেশে, কিন্তু একজন শিশুরও বলার উপায় নাই, সুযোগ নাই, কুফরি কথা। ওযুর পরে সতর্গাহে পানি ছিটা সম্পর্কে বলুন। সতর্গাহে পানি ছিটানোটা কোনো স্থায়ী সুন্নত নয়, এটা অবস্থা বিশেষে। যদি আপনার সন্দেহ হয় যে কিছু পেশাব পায়খানার ছিটা লাগলো নাকি, পেশাবের ছিটা লাগছে কিনা, এরকম যদি সন্দেহ হয় তো শুধু ওই সন্দেহ দূর করার জন্য পানির ছিটা মারতে হয়। যদি সন্দেহ না থাকে তাহলে ছিটা মারা কোনো সুন্নত নয়। বুঝা গেছে? যদি সন্দেহ লাগে, সন্দেহ দূর হয়ে যাবে, এই সন্দেহ আর আমলে নিতে পারবেন না। পানির ছিটা দিয়ে দেওয়ার পর পাক হয়ে গেল। কাজে আপনার এটা কি আর একটা প্রশ্ন? আমাদের মাঝে অনেক মানুষ বেতের নামাজে দোয়া কোনো দো হাত উঁচু করে পড়ে, অনেকে বুকের উপর হাত বেঁধে পড়ে। রাসূলের তরিকা অনুযায়ী কিভাবে পড়ব? কোনো আসলে এটাই একটা দোয়া যেটা নামাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এবং হাত উঠিয়ে। হাদিস বুঝার জন্য বেশ কিছু নিয়মাবলী আছে, আমি এই নিয়মাবলীগুলো ব্যাখ্যা করি। 1 নম্বর হলো যে এই নিয়মাবলীর মধ্যে প্রায় 12-14টা মতো নিয়ম আছে, 10-12টা মতো নিয়ম আছে হাদিস বুঝার নিয়ম। এগুলোতে কিন্তু ওই সব আলেম নিয়ে বসতে হবে। আমাদের দেশে জনসাধারণ এবং আলেম সব এক ক্লাসে বসাইতে হবে হাদিস বুঝার নিয়মাবলীর ক্ষেত্রেও। তার মধ্যে একটা নিয়ম হলো এই যে এক বিষয়ে সব হাদিস একত্রিত করতে হবে। বিতির কুনুতের ব্যাপারে হাদিস সিদ্ধান্ত দিবেন, কুনুতের নিয়ম বলবেন, তো কি কুনুতের ব্যাপারে হাদিসগুলো একত্রিত করবেন না? আর যদি একত্রিত না করেন তো ওই যে অন্ধদের হাতি দেখার মতো হবে, ও একটা পা ধরছে, ও লেজ ধরছে, ও সুর ধরছে, এরকম অবস্থা হবে।
আপনি যতক্ষণ পর্যন্ত ওই বিষয়ে সব হাদিসগুলো একত্রিত না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। তো কুনুতের ব্যাপারে 3 প্রকার হাদিস আছে, 3টা হাদিস না, 3 প্রকার। এক এক প্রকার হাদিসের ভিতরে অনেকগুলো করে হাদিস আছে। কোন হাদিসে আছে আল্লাহ রসুল কুনুত করেছেন, কোন হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে কুনুত করেছেন, ফরজ নামাজে মাস ব্যাপী কুনুত করেছেন। আর কোন কোন হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে দোয়া পড়েছেন, বিভিন্ন দোয়া, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, তারপরে আল্লাহুম্মা আহদিনি ফিমান হাদাইত ইত্যাদি দোয়া। আর আরেক প্রকার হাদিসে আছে কোন, তাহলে এগুলোতে নিয়ম আছে? নিয়ম নাই। কুনুত করেছেন মাসব্যাপী, ফজরের ওয়াক্তে কুনুত করেছেন, ফজরের নামাজও কুনুত করেছেন, বিতিরের নামাজও কুনুত করেছেন। তাহলে কুনুত করেছেন, নামাজে কুনুত করেছেন, পাওয়া গেল। কিভাবে করেছেন আরেক প্রকার হাদিসের দরকার না? এইটা যারা দেখে নাই তারা বলে কি হাত উঠানো নাই, কুনুতে হাত উঠাইতে হবে না, কারণ এই প্রকারে যাই নাই। আরেক প্রকার হাদিসে খালি কুনুতের নিয়ম বলা আছে। আমাদের দেশে কি করছে, আল্লাহ রসুল কুনুত করেছেন, কুনুতের দোয়া পড়েছেন, 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজে, বিতির নামাজে কুনুত করেছেন, কই হাত ওঠা তো দেখা যায় না। ওটা তো আরেক প্রকার হাদিস, তুমি তো ওটা খুঁজতেই গেলে না। ওটা আরেক প্রকার হাদিস আছে, সেটা হলো, সেটাতে খালি কুনুতের নিয়ম বলা আছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি, ওই 3য় প্রকার হাদিস, যেটা আমাদের দেশে খোঁজ করা হয় নাই। 2 প্রকার খোঁজ করা হয়েছে। 3য় প্রকারের হাদিসে কি পাওয়া যায়? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ওয়া ইয়াজহারু বিদুআইহি ওয়া ইউআম্মিনু মান খালফাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2খানা হাত উঠাতেন এবং জোরে জোরে দোয়া করতেন, পিছনে মুক্তাদিরা আমিন আমিন বলতো। কয়টা শব্দ পাওয়া যায় এখানে? কি নামাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইতেন, জোরে জোরে দোয়া করতেন, পিছনের মুক্তাদিরা আমিন আমিন বলতেন। পাওয়া গেল? এই হাদিস শুনছেন কখনো? এই হাদিস খুঁজতে যায় নাই, তাই কেউ বলতেছে না হাত উঠা লাগবে না, কেউ বলছে না হাত বেঁধে ওই যেভাবে ছিল ওইভাবেই পড়তে হবে, কেউ উল্টা তাকবীরটা শুধু দিবেন, উল্টা সোজা কিছু নাই। তাহলে দেখেন এই যে 3য় প্রকার হাদিস, এই হাদিসটা শুনেছেন কখনো? কানা ইয়ারফাউ ইয়াদাইহি ওয়া ইয়াজহারু বিদুআই ওয়া ইউআম্মিনু মান খালফাহু। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি এবং সহিহ ইবনে খুজাইমার মধ্যে এই হাদিস আছে, সহিহ হাদিস। তো 3য় প্রকার হাদিস যতক্ষণ পর্যন্ত না আনলাম ততক্ষণ পর্যন্ত আর ফয়সালা হলো? কিন্তু আগেই ফয়সালা দিয়েছে আমাদের দেশে যে হাত উঠানো যাবে না। কারা বলছে যাবে না? যারা 3য় প্রকার হাদিস তালাশ করতে হবে এটা এখন পর্যন্ত জানেই না। তালাশ করতে হবে প্রয়োজন বোধ করে, এই প্রয়োজনটাও পড়ে না যে খুঁজে দেখি কিভাবে আল্লাহ রাসূল কুনুত করতেন। খুঁজে দরকার ছিল না? কত গ্যাপ দেখা যায়। তাহলে নিয়মটা কি পাওয়া গেল? তাহলে হাত উঠানো হবে। যদি মুক্তাদি পিছনে থাকে তাহলে জোরে জোরে দোয়া হবে। মসজিদুল হারামে কিভাবে দেখেন আপনারা? দেখেন আপনারা টেলিভিশনে দেখেন, হ্যাঁ, এই দোয়া ফলো, এই হাদিস ফলো করা হয় হাদিস অনুযায়ী। আর এরাই বললে যারা যারা কুনুত সম্পর্কে এক প্রকারের হাদিস এখনো খবরই পাই নাই, খুঁজতে হবে এটাও জানে না, তারাই আবার বলে ওরা আবার হাদিস বুঝে নাকি। হ্যাঁ, তারাই বলে ওরা আবার হাদিস বুঝে নাকি। তাহলে হলো আলহামদুলিল্লাহ। তাহলে এখন কুনুতের সিস্টেম হলো হাত তুলে জোরে জোরে দোয়া হবে, যদি জামাত হয়, আর যদি একাকী হয় তাহলে জোরে শর্ত নয়, আস্তে আস্তে করতে পারেন। তাহলে এটা হলো সিস্টেম। এই নিয়মে আমি কুনুত করব। সুন্নত ওয়াজিব, বিতির নামাজে সুন্নত ওয়াজিব নফল কোনটা হবে? বিতির নামাজ হলো সুন্নাহ মুআক্কাদা,
এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, এটা নফল না। নফল তো সাধারণ নাম। আদম সৃষ্টি 2000 বছর পূর্বে জিন জাতি ধ্বংস করে ফেলেছে। এখন জিন জাতি আছে কিনা কোরআন হাদিস অনুযায়ী জানতে চাই। জিন জাতিকে ধ্বংস করে ফেলা হয়েছে এরকম এই মর্মে কোনো কোরআন বা সহিহ হাদিসে পাওয়া যায় না, বরং জিন জাতির অস্তিত্ব আছে, এটাই কোরআন হাদিস দ্বারা পাওয়া যায়। সূরা জিন আছে না? সূরা জিন কেন আসলো? জিন ছাড়াই আল্লাহ সম্বোধন করেছেন ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম, জিন এবং ইনসান সবাই আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া মা'আহু কারিনুম মিনাল জিন্নি ওয়া কারিনুম মিনাল মালায়েকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের যে কোনো ব্যক্তির সাথে একজন সাথী জিনদের থেকে আছে আর একজন ফেরেশতাদের থেকে আছে। তো জিন নাই কে বলল? সূরা নাসের মধ্যে কি আছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের থেকে। তাহলে এলো বাজে কথা, জিন জাতি আছে। যারা জিন অস্বীকার করে তারাও কাফের, কারণ কোরআন অস্বীকারী হলো। মুসলিম বিজ্ঞানী পীরে কামিল ও মুকাম্মিল অধ্যাপক হযরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী মানিকগঞ্জ। কি হয়েছে? পীর ধরার অকাট্য দলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি তো আমার খুব ঘনিষ্ঠ লোক। আজহারউদ্দিন সিদ্দিকী উনি আমার খুব ঘনিষ্ঠ লোক। কোন দিক থেকে জানেন? ওনার ছোট জামাই হলো আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। তো আমাকে উনি একদিন বললেন যে আকরাম ভাই, আমি তো ওনার জামাই আর আমি হচ্ছে আপনার সাথী, আপনার মাধ্যমে রসুলের মুরিদ, আমি তো শ্বশুরের মুরিদ না। তারপরও আমি যখন যাই এই অজ্ঞের জাত আমার গাড়িটাকেও চুমা খায়। আমি পীর মানি না, আমি শুধু ওনার জামাই হওয়ার কারণে আমার গাড়িটা পর্যন্ত চুমা খাই। আপনাকে আমি নিয়ে যাব দেখাইতে, এই অজ্ঞদের তামাশা দেখানোর জন্য আমি নিয়ে যাব। এই জন্য পীর সাহেব খুব ঘনিষ্ঠ ব্যক্তি আমার, এবং উনি আমাকে বলছিলেন যে আমার পীরকে, আমার শ্বশুরকে হেদায়েত করার জন্য আপনাকে নিয়ে যাব, বুঝেছেন? তো আলহামদুলিল্লাহ। তো পীর ধরার অকাট্য দলিল এর মধ্যে কি, আমি এই বই পড়েছি, আমার কাছে এসেছে। আমার পীর ধরা, আমি যেই লোক আমাকে বই দিয়েছিল তাতে আমি দেখেছি কোরআন এবং হাদিসের শুধু অপব্যাখ্যা পাওয়া যাবে। একটা যদি কেউ সোজা ব্যাখ্যা দেখাইতে পারে পুরস্কৃত করা হবে। কোন সোজা ব্যাখ্যা নাই, সব অপব্যাখ্যা। কোরআন হাদিস থেকে পীর জন্ম নিতে পারে নাকি? পীর মুর্শিদ হলো ইসলামের আগাছা, পরগাছা, এগুলো হলো আবর্জনা। হক্কানি বলতে কিছু নাই। আমার এক বন্ধু বলছিলেন যে কি বলে, হক্কানি চোর হইতে পারে নাকি? হক্কানি ডাকাইত হইতে পারে নাকি? হ্যাঁ, ইমান ছিনতাইকারী, মুসলমানদেরকে দিশাহারা করে ফেলছে এরা। এরা অপরাধী না? একদিকে ছুটছে না মুসলমান, একদিকে টান দিছে, আরেকজন আরেক দিকে টান দিতেছে। মুসলমানকে এক কিবলার অধিকারী, এক কিবলার অভিমুখী মুসলমানদেরকে এভাবে টানা হিসরা করতে করতে ওরা একবারে সর্বনাশ করে ফেলতেছে। কোরআনের অপব্যাখ্যা থেকে জন্ম নেয় মাযহাব, কোরআনের অপব্যাখ্যা থেকে জন্ম নেয় পীর মুরিদি তন্ত্র, কোরআনের অপব্যাখ্যা থেকে জন্ম নেয় তরিকা, কোরআনের অপব্যাখ্যা থেকে জন্ম নেয় বিভিন্ন খানকা, কোরআনের অপব্যাখ্যা থেকে জন্ম নেয় আস্তানা, কোরআনের অপব্যাখ্যা থেকে জন্ম নেয় বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দল এবং সংগঠন। সব কোরআনের অপব্যাখ্যা থেকে। কোরআনের অপব্যাখ্যা থেকে আর কি পেতে পারেন? কোরআনের অপব্যাখ্যা করলে চুরি করার দলিল পাবেন। কোরআনের অপব্যাখ্যা করলে এই পীর ধরার অকাট্য দলিল, এই কায়দায় যদি আমি যদি কোরআনের ব্যাখ্যা, আমি স্টাডি করে দেখেছি মদ হালাল হয়ে যায়। এই কায়দায় আমি কোরআনের তাফসীর করে দেখেছি মদ হালাল, জিনা হালাল, নামাজ না পড়া ফরজ, নামাজ না পড়াই ফরজ, যাকাত দেওয়াই যাবে না, যাকাত দেওয়াই যাবে না, নামাজ পড়াই যাবে না। হ্যাঁ, আমি কোরআন স্টাডি করে দেখেছি ডাকাইতি করা সওয়াবের কাজ, জিনা করা সওয়াবের কাজ,
দেখেছি আমি এইভাবে, এরা যেভাবে কোরআনের ব্যাখ্যা তাফসির করেছে, এইভাবে তাফসির করতেছে, পৃথিবীর কোনো কিছু হারাম দেখতে পাই না আমি, আর সব হালাল। দেখেন, আমি ওই লোককে বলেছিলাম, যে লোক আমাকে এই বইটা হাতিয়ে দিয়েছিল, পড়তে দিয়েছিল, আমি বললাম শোনেন শোনেন, আমি তো কোরআনে পাচ্ছি পীর মারার অকাট্য দলিল। কিভাবে? বলছে আসেন, আল্লাহ বলছেন তুমি তোমার লাঠি দিয়ে মারো, পীরের মাথায় লাঠি দিয়ে মারো, এটা তাফসীর। কোরআন তো হলো ফজরিব বিআসাকা, তুমি তোমার লাঠি দিয়ে মারো, আর তাফসীর হলো পীরের মাথায়। কোরআন আর তাফসীর ইচ্ছা মতো যদি তাফসীর করি তো হইতে পারে না। আর শিয়ারা তাফসীর করছে, শিয়ারা তাফসীরে বলতেছে যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তোমাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন গাভী জবাই করার। মুসা নবী বলছিলেন না তার কওমকে, এই যে হত্যাকাণ্ডের পর, শিয়ারা এটার তাফসীর করছে কি বাকারা অর্থ হলো আয়েশা, আয়েশাকে জবাই করতে বলছে। এইগুলো হলো যে এই কায়দার তাফসীর, বুঝেছেন? ওখানে বাকারা বলতে উদ্দেশ্য হলো আয়েশাকে জবাই করা, নাউজুবিল্লাহ। আয়েশাকে তারা দেখতে পারে না, এই জন্য এটা হলো, এগুলো হলো পীর ধরার অকাট্য দলিল। আপনারা যদি না পান, জিনার দলিল আমার কাছে নিতে আসেন, এই পীর ধরার অকাট্য দলিলের কিতাব নিয়ে আসবেন, সাথে সাথে জিনার দলিলটা আমি লিখে দেবো কোরআন থেকে। আপনি নেবেন? এখন আমার কাছে নোট করা আছে, নোট করা আছে এই সব, যেগুলো মদ হালালের দলিল, জিনা হালালের দলিল, ব্যভিচার করার, চুরি করার দলিল, ডাকাতি করার দলিল, এই কায়দায় সব পাওয়া যাবে। বেশ্যাখানা খুলবেন আপনি, পোস্ট কোয়ার্টার খুলবেন, তার দলিল আছে। হ্যাঁ, সম্মানিত বন্ধুগণ, শাইয়ের কথার মাঝখানে আমি একটি কথা বলি। এই যে বইয়ের কথা হচ্ছে পীর সাহেবের পীর ধরার অকট্য দলিল, আপনারা যারা পড়ছেন তারা খেয়াল করছেন কিনা? ওই পীর ধরার অকট্য দলিলের 3 নম্বর পাতায়, এই নিচ থেকে 3 লাইন উপরে, পীর ধরার অকট্য দলিল বইয়ের নিচ 3 নম্বর পাতায় নিচ থেকে 3 লাইন উপরে দেখবে যে পীর সাহেব লিখছে আসলে কুরআন হাদিসি পীরের কথা উল্লেখ নাই, নকলে আছে। কুরআনের মর্ম কথা পীর বা উস্তাদ ধরা, বুঝতে পারছেন? ও নিজেই বলছে কুরআন হাদিসে আসলে পীর ধরার কথা উল্লেখ নাই, পীরের কথা উল্লেখ নাই, মর্ম মর্ম। অথচ আবার নিচে বলছে কুরআনের মর্ম কথা হলো পীর বা উস্তাদ ধরা। এইভাবে আপনাদেরকে বাঙালির কানারে হাইকোর্ট দেখাচ্ছে। আর একটা শুনবেন, ইসলামে ওস্তাদ ধরা হলো ফরজ, পীর ধরা বিদআত। কি বুঝলেন? ওস্তাদ ধরা ফরজ আর পীর ধরা বিদআত। অনেকেই যে উস্তাদ ধরার দলিল আছে ওইটাকেই পীর ধরার ক্ষেত্রে খাটিয়ে দেয়, বুঝেছেন? ওস্তাদ ধরার দলিল আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওস্তাদ ধরাইছেন না, খিজির, যাও খিজিরের কাছে যাও, নবী পাওয়া গেল। তারপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাসূলকে পাঠাইছেন অনেক সময়, আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাই নাই? হ্যাঁ, ওস্তাদ। তো এবং এর মধ্যে অনেক বড় ধোঁকাবাজি আছে। পীর ধরা আর ওস্তাদ ধরা এক নয়। আমি কোরআনের তাফসীর বুঝার ক্ষেত্রে আমি জালালাইন পড়েছি এক হুজুরের কাছে, তাই না? আপনি বাইজাবি পড়েছেন আর এক ওস্তাদের কাছে পড়েননি? এটাও তো কোরআনের তাফসীর। জালালাইন পড়েছেন এক আলেমের, এক ওস্তাদের কাছে, আর বাইজাবি পড়েছেন আর এক ওস্তাদের কাছে। ইবনে কাসির পড়বেন আর এক ওস্তাদের কাছে, ইত্যাদি ইত্যাদি। একই সাবজেক্টে বহু ওস্তাদ আমি ধরতে পারি, তাফসীরে, হাদিসে। এই করে দেখা যায় ইমাম বুখারীর 1700 ওস্তাদ ছিল। কয়শো? এই পীর গুলোকে বলো, ওরা যে ওস্তাদ দিয়ে পীর বৈধ করে, তার একজনকে যাই জিজ্ঞেস করেন যে পীর সাহেব আপনি হক্কানি, কিন্তু আপনার চেয়েও হক্কানি 3 জন পীর আমি পাইছি, অনুমতি দিবে? ওর কাছে আমি তাজকিয়া নাফস খুব ভালো শিখছি। তাজকিয়া নাফস বলে না, তাসাউফের খুব ভালো ওস্তাদ পাইছি, আপনার মতো হক্কানি, আপনার সে হক্কানি বললে তো খেপেই যাবে, জাহান্নামে পাঠাই দিবে ওনাকে, বুঝেছেন? আপনার মতো
আপনার কাছাকাছি হক্কানি আরো 5 জন পীর আমি পেয়েছি, তাদেরও মুরিদ হব আমি। অনুমতি দেয় কিনা দেখেন। এই লম্পট অনুমতি দেবে না। এ চায় আপনাকে আটকে রাখতে, কারণ চান্দা তার প্রতি বছর আপনার চান্দা ওর পকেটে যেতেই হবে। এই জন্য বলেছি ওস্তাদ ধরা ওয়াজিব, পীর ধরা হারাম। পীর ধরা, এই যে কাজী ইব্রাহিম সাহেব বলেছিলেন, পীর ধরা ওয়াজিব যেমন চোর ধরা ওয়াজিব। আপনার বাড়িতে চোর আসলে কি করবেন? চোর ধরা কি সুন্নত মনে করবেন, নফল মনে করবেন, কি মনে করবেন? ওয়াজিব, ফরজ, ধর। কারণ এরা ইমান ছিনতাইকারী, ইমান চুরি করে। দেখছেন ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটার মধ্যে চুরি আছে। ওস্তাদ শিষ্য দিয়ে বৈধ করে কি পীর মুরিদিকে? না, ওস্তাদ ধরা ফরজ আর পীর ধরা হারাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইসলাম অর্থ আত্মসমর্পণ করাকারী। পীর মাশায়েখগণ বলে থাকেন পীরের নিকট আত্মসমর্পণ করতে হবে, তাহলে আল্লাহর নিকট আত্মসমর্পণ কর। এদের লাইনগুলোই ভুল, লাইনগুলোই ভুল। আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরতে হবে, রাসূলকে পাওয়ার জন্য পীর ধরতে হবে। কেন? আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কালাম ধরতে হবে। এটা মুখ দিয়ে বের হয় না কেন? সোজা কথাটা, হ্যাঁ, ব্যবসা হয় না। রাসূলকে পাওয়ার জন্য রাসূলের হাদিস ধরতে হবে। এটা সোজা কথাটা বের হয় না কেন? আর ওখানে যে কি পায় নাকি? আল্লাহকে পায় না, রাসূলকে পায় না, শুধু পীরকেই পায়। ঠিক আছে, এমন ভাবে পায় যে প্রতি বছর যায়। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাবলীগ সম্পর্কে বলুন। আল্লাহ আল্লাহ। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি একটা তাবলীগের ব্যবস্থা বের করেছেন, ইসলামের তাবলীগ। ইসলাম তো নানান প্রকার আছে, নানান নমুনা। উনি এক নমুনার ইসলামের তাবলীগ, এক নমুনার ইসলামী পদ্ধতি, তাবলীগী পদ্ধতি বের করেছেন। আমরা মদিনার ইসলাম মানি, মদিনায় যে ইসলাম, রাসূলের ইসলাম মানি, এবং তাবলীগের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ আমরা ফলো করি। আর ইলিয়াসি তাবলীগের ভিতরে আপনার ফলো করতে হবে ফাজাইল। রাসূলের ইসলামের ভিতরে ফাজাইলের কোনো মূল্যই নাই তেমন। রাসূলের তাবলীগের ভিতরে আমলের পদ্ধতির ফজিলত আছে, আমলের পদ্ধতি জানার গুরুত্ব আছে, ফজিলতের অত গুরুত্ব নাই। বরং আল্লাহ রাসূল অনেক ফজিলত গোপনও করেছেন, গোপন করতে বলেছেন। মুআয বিন জাবালকে বলেছিল যে লা ইলাহা পড়লে জান্নাতে চলে যাবে, এই ফজিলতটা তুমি জানায় না মানুষকে, বলো না। ফজিলত না, ফজিলত গোপন করা যায়, কিন্তু আমল এবং পদ্ধতি, আমলের নিয়ম কানুন, এটা গোপন করার কোনো সুযোগ নাই, বলতেই হবে। রাসূলের ইসলামের ভিতরে, রাসূলের ইসলাম তাবলীগ করলে, রাসূলের ইসলামের দাওয়াত দিলে অবশ্যই যে কোনো আমল এবং ইবাদতের পদ্ধতিটা বলতে হবে। শুদ্ধ পদ্ধতি, অশুদ্ধ পদ্ধতি সতর্ক করতে হবে। কোন যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তীরবিদ্ধ হয়েছিলেন শোনা যায়, পায়ে অথবা পিঠে, সত্য কি তীরবিদ্ধ হয়েছিল? সেই তীর কি নামাজরত অবস্থায় খোলা হয়েছিল? আসলে এটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না যে কোন যুদ্ধে এই ঘটনাটা ঘটেছিল। তবে এটা সত্য যে উনি যোদ্ধাদেরকে, মুজাহিদদেরকে পাহারা দিচ্ছিলেন, যেখানে অবস্থান নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে। সেখানে পাহারারত অবস্থায় তারা পালা করে নিয়েছিল, দুইজন বা তিনজন। তো ওই সময় শত্রুর তীর এসে লেগে যায়, কিন্তু তিনি সালাত ত্যাগ করতেছিলেন না। হ্যাঁ, সালাতে এত মজা পাচ্ছিলেন, এত তৃপ্তি পাচ্ছিলেন নামাজের ভিতরে, যে উনি এটা টের পাচ্ছিলেন না। পরে দেখলেন যে রক্তক্ষরণ হচ্ছে, পরে উনি সালাত সংক্ষিপ্ত করে ওটা টেনে বের করেছেন। কিন্তু সালাতরত অবস্থা আবার তাকে সালাতে রত রেখে তীরটা বের করা হয়েছিল, এই দলিলটা নাই। তীর লেগেছিল এটা পাওয়া যায়, কিন্তু নামাজরত অবস্থাতেই তাকে নামাজ পড়ানো শুরু করানো হয়েছে, তারপর তীর বের করা হয়েছে, এইটা পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজ দোয়া কোন সময় পড়েছেন? সব সময় পড়েছেন না,
মাঝে মধ্যে পড়েছেন। জায়নামাজের কোনো দোয়া নাই তো, জায়নামাজ বা মুসাল্লা পাকের কোনো দোয়া কোরআন হাদিসে নাই। হাদিস ভুলভাবে বুঝলে পাওয়া যায়, ভুলভাবে। হাদিসের একটা শুদ্ধ বুঝ আছে, আর একটা ভুল সঠিক ব্যাখ্যা আর বেঠিক ব্যাখ্যা। তো সঠিক ব্যাখ্যা অনুযায়ী মুসাল্লা পাকের যে বা জায়নামাজের যে দোয়া, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এই দোয়াটা আল্লাহ রাসূল সানা হিসেবে পাঠ করতেন। আল্লাহু আকবার বলার পর পাঠ করতেন, আল্লাহু আকবরের আগে পাঠ করেননি, সালাতের ভিতরে পাঠ করেছেন। এত কেন? আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া যাবে কিনা, এটা আসলে আমরা ফতোয়া দিয়ে থাকি এবং কিছু জাল হাদিস এই ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। জাল হাদিসগুলো যেমন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, মান হাজ্জা ফাজারানি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার হজ করলো অথচ আমার জিয়ারত করলো না, সে ব্যক্তি আমার সাথে রূঢ় আচরণ করলো। যে ব্যক্তি আমার জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত করা, আমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। এই হাদিসগুলো হলো জাল হাদিস। এই হাদিসগুলো জাল হাদিস, এগুলো কবর পূজারীরা বানাইছে। যারা কবর পূজা করে তারা এগুলো বানাইছে। রাসূলের কবর পূজা করা যদি জায়েজ বানাইতে পারে কোন রকম করে, তাহলে তো ওলিয়া আউলিয়াদের পূজা, কবর পূজাও জায়েজ হয়ে যায়। যে রাসূলেরটা যদি জায়েজ না করা যায় তো অন্যটাও জায়েজ করা কঠিন, কষ্টকর হয়ে যাবে। তো এগুলো হলো কিছু জাল হাদিস। এই হাদিসগুলো অনুযায়ী আমাকে মদিনায় যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন 3টি জায়গা ছাড়া কোথাও সফর করা যাবে না। তো এই জায়গাগুলো কি? মসজিদুল হারাম, মসজিদ নববী আর মসজিদুল আকসা। এছাড়া পৃথিবীর আর কোথাও সফর করা যাবে না কোনো ইবাদতের জন্য। আপনি বলবেন আমি এখান থেকে আরাফাতের মাঠে নামাজ পড়তে যাব, এটা জায়েজ না। তাহলে টুঙ্গির মাঠে জায়েজ হবে? আরাফাতের মাঠেই তো জায়েজ না, তাহলে অন্য মাঠে কিভাবে জায়েজ? ফরিদপুরের মাঠে তো জায়েজ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা বলেছেন, এই যে আজকেই তো গ্রামার শিখলেন, ব্যাকরণ, কমও করা যাবে না বেশি। রাসূল 3 বলেছেন কিনা এটা নির্দিষ্ট সংখ্যা না, তাহলে বলতে পারবেন না যে মসজিদুল আকসায় যাওয়া যাবে না, যাওয়া হালাল না, কারণ ইহুদিরা এটা অবরোধ করে রাখছে। বেদাত, ইসলাম মাইনাস করলেন আপনি। আপনি যদি বলেন যে না 4র্থ জায়গাও যাওয়া যাবে, সেটা যদি আরাফাতের মাঠ হয়, টঙ্গীর মাঠ তো বলার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আরাফাতের মাঠেও যাওয়া জায়েজ না। এটা কি রবিউল আউয়াল মাসে আরাফাতের মাঠে যাওয়া জায়েজ না। ঠিক আছে, কখন যাওয়া জায়েজ আছে? জিলহজ মাসের 9ম তারিখে যাওয়া জায়েজ আছে ইবাদতের জন্য। আর যারা মক্কায় গেছে তাদের জন্য সব মক্কা নগরী সব জায়গায় ঘুরতে যাওয়া জায়েজ আছে, সফর করা জায়েজ না। জি, একই প্রশ্ন। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা জায়েজ? নাপাক কাপড় পরিধান করে নামাজ পড়া জায়েজ কিনা? ওযু ছাড়াও কোরআন স্পর্শ করা জায়েজ আছে। উত্তম হলো ওযু সহ পড়া। ঠিক আছে, তারপরে নাপাক কাপড় পরিধান করে নামাজ পড়া জায়েজ কিনা? হ্যাঁ, নাপাক কাপড় পরিধান করে নামাজ পড়া জায়েজ না। যদি অজানা থাকে, নামাজ পড়া হয়ে গেছে এরপর দেখতেছেন আহা নাপাক তো, তাহলে নামাজ জায়েজ। জানার পর না জায়েজ। কিন্তু এমন কি অর্ধেক নামাজ যদি কারো হয়, 2 রাকাত পড়া হয়েছে, খেয়াল করেননি, পরের 2 রাকাতে দেখা যাইতেছে যে সর্বনাশ, তো পাঞ্জাবি তো কি লেগে আছে,
বাচ্চা কোলে নিয়েছিলাম, সেই পায়খানা লেগে আছে, হয় না? তৃতীয় রাকাতে 2 রাকাত হয়ে গেছে, তাহলে কি করবেন? ওই জামাটা খুলে ফেলবেন। গেঞ্জি তো আছে, তাহলে আগের 2 রাকাত হয়ে গেছে, পরের 2 রাকাত আর হবে না। পরের 2 রাকাতে আপনি জামা খুলে ফেলবেন আর গেঞ্জি পরেই 2 রাকাত কমপ্লিট করবেন, ঠিক আছে? নামাজ নষ্ট হয়ে যায় না, এগুলো হাদিস অনুযায়ী। আর হাদিস ছাড়া ফতোয়া হলো নামাজ শেষ। হুজুরের ফতোয়া এগুলো, আমাদের দেশি হুজুর, দেশি ইসলাম, দেশি হুজুরের দেশি ইসলামের ফতোয়া হলো সর্বনাশ, এই নামাজ আর হবে না, চলবেই না। আপনার কাছে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক রাকাত নামাজ পড়ে, নামাজ 1 রাকাত বা 2 রাকাত পড়ার পর জিবরিল ফেরেশতা এসে রাসূলকে জানাচ্ছেন, মোহাম্মদ তোমার জুতার নিচে ময়লা লেগেছে, নাজাসাত আছে, নাপাকি আছে। যখন আল্লাহ রসুলকে জানানো হলো, নামাজরত অবস্থায় কি করলেন? জুতাটা ফেলে দিলেন। আর আমাদের, তাহলে আমি কি করব? আমি পাঞ্জাবি ফেলে দেব। আমি যদি জুতা পরে নামাজ পড়ে থাকি, মোজা পরে থাকি, মোজা খুলে ফেলবো, বুঝেছেন? যদি উজু থাকে, এটাই হলো হাদিসের নির্দেশনা, ঠিক আছে? আর একবার নামাজই শেষ, এটা ইসলাম না, এটা হুজুরের ইসলাম, ঠিক আছে? তাহলে আপনি না জানা অবস্থায় 2 রাকাত পড়েছেন, এই জন্য হয়ে যাবে। আর যেহেতু দেখে ফেলেছেন, এখন আর হবে না, পরের 2 রাকাত জামা খুলে ফেলবে, গেঞ্জি দিয়ে পড়বেন, ঠিক আছে? হয়ে যাবে। রামচন্দ্র, কৃষ্ণ, লক্ষ্মণ, জরাটিস্ট, মাহাত্ম্যবিদ, এরা সবাই নবী ছিলেন কিনা? হায়াতুল মেহদি, না, এগুলো নবী না, এরা কেউই নবী না। আমরা তাদেরকে নবী কেন, কিসের বলে? কোরআনে এদের নাম নাই। ঈসার নাম আছে, মুসার নাম আছে, নূহের নাম আছে, হ্যাঁ। কাজী নামওয়ালা নবী যা, এগুলো কোরআনে বলা আছে। আমি কোনো নাম সংযোজন করতে পারবো না, তাহলে কোরআনের উপরে বাড়াবাড়ি হবে। হাদিসেও যদি কোনো নবীর নাম থেকে থাকে, সেটাও আমি বলতে পারবো। হাদিসে নেই, কোরআনে নেই, এমন নাম নবীর নামের সাথে সেট করা, এটা হলো কুফরি, এটা হলো কবিরা গুনাহ। জি, এই উম্মতের শেষ জামানার আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ সাহাবীর থেকে উত্তম কিনা? হাদিয়াতুল মুহদি, না, এটা সাধারণভাবে নয়। এই উম্মতের শেষ জামানার আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সাহাবীর থেকে উত্তম। সাহাবীর থেকে উত্তম কখনোই বলা যাবে না। কি বলতে পারি আমি? সাহাবী সওয়াবের দিক দিয়ে সাহাবীদের সওয়াবের চেয়ে বেশি সওয়াব অর্জন করতে পারে। সেই যুগে সাহাবী যে আমল করেছিল, বিশুদ্ধ আমল, আজও এই বেদাতের যুগে যদি কেউ ওই সহি আমল করতে পারে, তো সাহাবীর সমান সওয়াব পাবে। সাহাবীর মর্যাদার চেয়ে বেশি মর্যাদাবান হবে না। সাহাবীর আমলটা মর্যাদাবান হতে পারে, হ্যাঁ, সাহাবীর চেয়ে ওই সাধারণ ব্যক্তির আমলটা মর্যাদাবান হতে পারে, কিন্তু সাহাবীর চেয়ে নয়, ঠিক আছে? মহিলারা আজান এবং একামত করতে পারবে, দিতে পারবে কিনা? হ্যাঁ, মহিলারা আজান একামত দুটোই দিতে পারবে। তাদের মহলে মহিলা মাদ্রাসা আছে না, মহিলা এলাকা আছে না, মহিলা ইউনিভার্সিটি আছে না, আমাদের দেশে না হয় নাই, ওই দেশে দেখবেন একটা মহিলার শব্দ আপনি শুনতে পাবেন না। প্রাচীরের সাইড দিয়ে ঘোরাঘুরি করবেন, এত উঁচা উঁচা প্রাচীর, শুধু মহিলা আর মহিলা ওখানে। ওরা যদি আজান দিয়ে নামাজ পড়ে, ওরা যদি একামত দেয়, কোনো সমস্যা না। বাড়িতেও আজান দিয়ে একামত দিয়ে নামাজ পড়বে। আর মহিলাদের আজান নাই, একামত নাই, জয়ীফ হাদিস। মহিলাদের আজান একামত দুইটাই আছে, আয়েশা রাদিয়াল্লাহু দিতেন। মহিলারা পুরুষের ইমামতি করতে পারবে না, কিন্তু ইমাম পুরুষ ব্যক্তি, মহিলা পুরুষ সবারই ইমামতি করতে পারবে। জি, দেন। মুরগি দ্বারা কুরবানি করা জায়েজ কিনা? মুরগি দ্বারা কুরবানি করা নাজায়েজ, বিদআত। মুরগির গোশত খাওয়া জায়েজ, মুরগির কুরবানি জায়েজ না। হ্যাঁ, আছে কিছু এরকম মুসলমানও আছে, মুরগা দিয়ে কুরবানি করা জায়েজ আছে। ওরা আবার দলিল নেয় কি জানেন? এই যে জুমার দিন
প্রথম ব্যক্তি যারা সিরিয়াল করা হয় না, যারা আগে আগে আসে তাদের সওয়াবের পার্থক্য লেখা হয়। যারা প্রথমে আসে উট কুরবানির সওয়াব পায়, গরু কুরবানির সওয়াব পায়, তারপরে মুরগি কুরবানির সওয়াব পায়, ডিম কুরবানির সওয়াব পায়। তো ডিমও তো আছে, হ্যাঁ, তো ডিমও কুরবানি দেওয়া যাবে। তো জি, আর একটা প্রশ্ন, বীর্য, মদ, মৃত্যু, জ্যান্ত এবং কুকুর, শূকর সহ সমস্ত প্রাণীর প্রস্রাব ও রক্ত কি পাক? না, বীর্য পাক, মদ নাপাক, মৃত্যু জন্তু হলো নাপাক। মৃত্যু জন্তু ওটা হলো মানে নাপাক বলা হয়তো যাবে না, কি বলতে হবে? হারাম। মৃত্যু জন্তু, মদ হারাম, নাপাক। মৃত্যু জন্তু হারাম, নাপাক নয়। মাটি পাক, হারাম। মাটি পাক কিন্তু খাওয়া হারাম, বুঝেছেন? মৃত্যু জন্তু হলো হারাম কিন্তু নাপাক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু জন্তু, একটা মৃত্যু ছাগল পড়া দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ছাগলটা মারা গেছে তো ফালাই দিছে কেন, চামড়াটা নিল না কেন? চামড়াটা নিয়ে উপকৃত হইতো। ঠিক আছে। এবং কুকুর শুকুর এগুলো হলো হারাম যদি, এবং কুকুরের লালা হলো নাপাক, হারাম নাপাক। কুকুরের সবই হারাম, এবং তবে যদি স্পর্শ হয়ে যায়, গায়ে লেগে যায়, কাপড়ে লেগে যায়, তাহলে নাপাক হয়ে যাবে তা না, এরকম কোনো দলিল নাই। তবে তার গোস্ত খাওয়া হারাম, তার লালা নাপাক। কেউ যদি কারো পাত্রে যদি কুকুরে চেটে ফেলে তো 7 বার ধুইতে বলছে, মাটি দিয়ে, একবার মাটি দিয়ে। শুকর এরকম হলো হারাম, হ্যাঁ, এবং তবে নাপাক বলা যাবে না যদি কাপড়ে একটু ঠেকে গেল, যেমন পায়খানা ঠেকে গেল, প্রস্রাব লেগে গেল, এলা। তারপরে সমস্ত প্রাণীর প্রস্রাব, সমস্ত প্রাণী না, প্রাণী 2 ভাগে ভাগ করতে হবে। যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া যায় সে সমস্ত প্রাণীর পেশাব পায়খানা পাক, খাওয়া হারাম। গোস্ত খাওয়া হালাল, পেশাব পায়খানা খাওয়া হারাম। আর পেশাব পায়খানা পাক, নাপাক নয়। আপনি কুরবানি করতেছেন, রক্ত পাক, খাওয়া হারাম। বুঝে আসছে কথাগুলো? প্যাঁচ আছে। আর যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া যায় না, গোস্ত খাওয়া হারাম, তাদের পেশাব নাপাক, তাদের পায়খানা নাপাক, শরীরটা পাক। হ্যাঁ, আবার অনেকে আমরা ব্যাখ্যা করি ভিজা হইলে নাপাক, শুকনা হইলে পাক, এসব বলে থাকি। দাড়ি ছাটা ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা, এবং দাড়ি ছাটা আলেম সে কি ইমামতি করতে পারিবে কিনা, কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে চাই। আসলে দাড়ি ছাটা আর দাড়ি শেভ করা 2 ধরনের আর কি। দাড়ি শেভ করাটা বেশি অন্যায়, বড় অন্যায়। আর দাড়ি ছাটাটা 1 মুষ্টির কম যদি কেউ দাড়ি রাখে ওটাকে দাড়ি বলা হবে না, ওটা সুন্নতি দাড়ি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দাড়ি না, ওটা বেদাতি দাড়ি। ওটা দলীয় দাড়ি হইতে পারে। আমাদের দেশে দাড়ি পাওয়া যায় হিজবুত তাহরীর দাড়ি, হিজবুত তাওহীদ দাড়ি, জামাত দাড়ি, শিবির দাড়ি, তবলিগি দাড়ি। হ্যাঁ, এটা নানান ধরনের দাড়ি। আবার সৌদি আরবে পাওয়া যায় মানে বাদশা মার্কা দাড়ি। হ্যাঁ, এই যে সব কেটে কেটে মাঝখানে একটু, এটা হলো বাদশাহী দাড়ি, সৌদি বাদশাহী দাড়ি এগুলো। হ্যাঁ, এগুলো সুন্নতি দাড়ি একটাও না। সুন্নতি দাড়ি কমপক্ষে 1 মুষ্টি হইতে হবে, তাহলে সেটা সুন্নতি দাড়ি হবে। আর এই সুন্নাত হলো ওয়াজিব, দাড়ি রাখা হলো ওয়াজিব, কাটা এবং সেভ করা হারাম। হ্যাঁ, নামাজ যদি দেখা যায় যে ছাড়া কোরআন পড়তে পারে শুদ্ধভাবে, কিন্তু দাড়িওয়ালারা কেউ কোরআন পড়তে পারে, তো ওই ইমামতি করবে, বুঝেছেন? আর যদি দাড়িওয়ালা
যোগ্য ইমাম থাকে তাহলে ওকে ইমামতি দেওয়াই যাবে না, ঠিক আছে? তার ইমামতি ঠেকাইতে হবে। কোট এবং টাই ব্যবহার করা হারাম কিনা দলিল সহ প্রমাণ দিবেন। কোট এবং টাই পরা হারাম নয়, বুঝেছেন? এটা হলো পোশাক। পোশাকের ক্ষেত্রে কোনো হালাল হারাম আল্লাহ রসুল বলে যাননি। পোশাকের নিয়মের ক্ষেত্রে বলে গেছেন, পোশাকের প্রকারের ক্ষেত্রে বলে যাননি। হ্যাঁ, বাংলাদেশি পোশাক, ইন্ডিয়ান পোশাক, অমুক পোশাক, তমুক পোশাক, পোশাক বলে জানি, পোশাকের ক্ষেত্রে নিয়ম বলেছেন। এই নিয়মে পড়লে হালাল আর এই নিয়মে না পড়লে হারাম। যেমন পোশাকটা যদি টাকনার নিচে যায়, এটা পায়জামা হোক, লুঙ্গি হোক, কাবলি হোক, টাকনার নিচে গেলে হারাম, সোজা কথা। যাই পড়েন, কি বলে, জুব্বা হোক পুরুষ ব্যক্তির জন্য, আর মহিলার জন্য টাকনো ঢাকা হলো ওয়াজিব, টাকনো ঢেকে তাকে পড়তে হবে। তারপরে ঢিলে ঢালা পরাও পড়তে হবে, এটা হলো ইসলামী পোশাক। যদি টাইট হয়, সেটা প্যান্ট হোক, পায়জামা হোক, তাহলে হারাম, টাইট হলে হারাম। আর সেটা মোটা হতে হবে। যদি পাতলা হয়, আপনি গা দেখা যাচ্ছে, পরে কোনো লাভ নাই, তাহলে এটা পোশাক হারাম। আর অন্য ধর্মাবলম্বীদের যদি সাদৃশ্য হয়, অন্য ধর্মাবলম্বী বলতে যেই পোশাকটাকে মানুষ দেখেই বুঝে যে এটা হিন্দু ধর্মের, এটা বৌদ্ধ ধর্মের, এটা শিখ ধর্মের, এরকম পোশাক, যেই পোশাক সবার জন্য সমান, সবাই সমানভাবে পরে, এইটার জন্য বলা যাবে না। আমাদের দেশে এই যে ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে সরাসরি বলে অনেকেই, আমাদের দেশে কতকেই টাই পরে কিন্তু কিছু বলে না। ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে বলা হয় যে উনি টাই পরে, এই জন্য তার কোরআন হাদিসই হারাম। টাই পরলে কোরআন হাদিসই হারাম নাকি? হ্যাঁ, না, কিন্তু জুব্বা পাঞ্জাবি পরে কোরআন হাদিস ছাড়া কথা বলা হারাম। জুব্বা পাঞ্জাবি পরলো, পাগড়ি পরেও কোরআন হাদিস বহির্ভূত ইসলামী কথা বলা হারাম, বেদাত করা হারাম। আলহামদুলিল্লাহ। তো আরেকটা বিষয় আমাদের জেনে রাখা উচিত, পায়জামা পাঞ্জাবি কিন্তু হিন্দুদের পোশাক, এটা আমাদের দেশে হুজুরদের পোশাক হয়েছে। যে টাই তো একটু একটু ফিতার মতো, আর এটা তো বিশাল ব্যাপার, এটা তো পুরাটাই হারাম। হিন্দুদের পোশাক না পায়জামা পাঞ্জাবি, ও যদি টাই হারাম দেখি, তো আমার পাঞ্জাবি তো হারাম, পায়জামা পাঞ্জাবি হারাম। আমি যদি শাড়ি এবং ব্লাউজ, এটা হিন্দুদের পোশাক, আমাদের মুসলমানরা পরছি, এমন ভাবে আমরা পরি এই পোশাকগুলো যে এগুলোকে খেয়ালই করি না। ওর টাই আমি টেলিভিশনে দেখে হারাম বলতেছি, আর আমাকে যে ল্যাপটায় রাখছে শাড়ি দিয়ে, এটা খেয়াল করি না, যে আমার পুরোটাই হারাম আর ওর একটু হারাম হইলো না। ইসলামী নিয়মে যে পোশাক হবে ওটাই হলো ইসলামী পোশাক। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার আলেমদের পোশাক হলো পায়জামা আর শার্ট, পাঞ্জাবি না, জুব্বাও না, ওরা জুব্বাও পরে না, ঠিক আছে? আবার আরেকটু যদি উন্নত মানের হয় তো পায়জামার উপরে লুঙ্গি পরে ফেলবে। নেতাদেরকে দেখবেন পায়জামার উপরে লুঙ্গি পরে ফেলেছে, বুঝেছেন? হ্যাঁ, আমি মানিকগঞ্জের মুরিদ ছিলাম, এখন যাই না, আলহামদুলিল্লাহ, হেদায়েত হয়েছে। আল্লাহ কায়েম দায়েম রাখুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তৌফিক দান করুক অবিচল থাকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুরিদকে দেখে অন্য মুরিদদেরকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহর হুকুম ফরজ এবং পীরের হুকুম ফরজে আইন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, এই কথাগুলো ওই দরবারের আলেমরা বলে, এই জন্য তো বাতিল, এই জন্যই তো বাতিল যে এই কোরআন হাদিস বিরোধী কথাবার্তা ওখানে চলে। ইসলামী রাষ্ট্র কিভাবে কি গঠন এবং পরিচালিত হবে, হিন্দুরা মূর্তি পূজা করলে, মুশরিক হলে, তাহলে কি যারা কবর মাজার পূজারী তারা মুশরিক নাকি মুসলিম? আসলে হিন্দুদের মূর্তি পূজার চেয়ে জঘন্য শিরক হলো কবর পূজা। আবু জাহাল, আবু লাহাব, ওরা কিন্তু কবর পূজা করে নাই, বুঝেছেন? এবং এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরবর্তীদের শিরককে আরো মারাত্মক বলেছেন।
পরবর্তীদের শিরকে আরো মারাত্মক। ইসলামী রাষ্ট্র কিভাবে গঠন করা হবে? ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য অবশ্যই আমাদেরকে ইলম, আমল এবং দাওয়াত, এই তিনটা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ইলম, আমল, দাওয়াত। ইলম হলো কোরআন সুন্নাহর ইলম, আমল তো বলে ইলম না, তরিকার ইলম, মাযহাবী ইলম, সাংগঠনিক ইলম, এগুলো না। কোরআন হাদিসের ইলম অর্জন করতে হবে এবং আমল করতে হবে এবং মানুষকে দাওয়াত দিতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইসলামী রাষ্ট্র কায়েম করার, আর এটাই হলো ইসলামী রাজনীতি। দাঁড়ায় কিয়াম করলে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হন, এই ব্যাপারে একটু বলুন। না, দাঁড়ায় কিয়াম করা রাসূলের শানে এটা নাজায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়ায় সম্মান করেননি, এবং তারা বলতেন যে এই জন্য তারা আল্লাহ রাসূলের জন্য দাঁড়াতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঘৃণা করতেন, অপছন্দ করতেন। তাহলে মরার পর আবার কোন রাসূল যার জন্য দাঁড়ানোকে পছন্দ করেন? বিবাহ করা ফরজ নাকি সুন্নাত? দলিল পেশ করুন। অবস্থা বিশেষে ফরজ, আর অবস্থা বিশেষে সুন্নাত। অবস্থা বিশেষে বিবাহ করা হারাম। হ্যাঁ, হিজড়াদের জন্য বিবাহ করা হারাম, বুঝেছেন? আর যারা শারীরিকভাবে অক্ষম, তারপরে আর্থিকভাবে অক্ষম, তাদের জন্য বিবাহ করা হারাম। সুস্থ হবে তারপর সে বিয়ে করবে। মাযহাব দাবিদার অথচ সহিহ হাদিসের সাথে আমাদের ইবাদতগুলো মিলে না, কারণ কি? আমরা হানাফি মাযহাব দাবিদার অথচ সহিহ হাদিসের সাথে আমাদের ইবাদতগুলো মিলে না, কারণ কি? কারণ হলো সহিহ হাদিস, মাযহাব মানা ফরজ বলার পর আর সহিহ হাদিস দেখতে যাই নাই। মাযহাবের যারা আলেম ওলামা, ইমামগণ বা ইমামদের শিষ্য, তাদের কথাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই জন্য দেখা যায় যে হাদিস থেকে অনেক সময় সরে যেতে হয়। দেখেন, মাযহাবের কথা হলো ইফতা বিকৌলিল ইমামি বাল ইয়াজিবু ওয়া ইন লাম ইউলাম মিন আইনা ক্বালা। ইমামের কথা দ্বারা ফতোয়া দেওয়া হবে, ইমামের কথা দ্বারা ফতোয়া দেওয়া হবে, বরং ওয়াজিব, যদিও না জানা যাক ইমাম কথাটা কোথা থেকে নিয়েছেন। এইসব কথা থেকে মাযহাব তৈরি হয়। আর ইসলাম আসে কোরআন সুন্নাহ থেকে। কোরআন ও হাদিস মোতাবেক ইসলামে কোনো রাজনীতি আছে কি? কোরআনের বিরুদ্ধে কোনো কটূক্তি বা গালি দিলে সেই নাস্তিকের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া উচিত? আশা করি কোরআন ও হাদিস দ্বারা উত্তর দিবেন। ইসলামে তো অবশ্যই রাজনীতি আছে। তো ইসলামের রাজনীতি হলো, প্রথম রাজনীতি হলো তাওহীদ শিখতে হবে, মানতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। এরপরে দ্বিতীয় রাজনীতি হলো 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, তারপরে সিয়াম বাধ্যতামূলক পালন করতে হবে, তারপরে এই সব কিছুর শিক্ষা দীক্ষা মানুষকে দিতে হবে, মানুষের হক বুঝতে হবে, আদায় করতে হবে। হ্যাঁ, ইসলাম সাহাবীদের যুগে সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাসক সালাত কায়েম করবে না, সেই শাসককে হত্যা করে ফেলো। কি বলছেন? তাহলে কত বড় রাজনীতি, নামাজটা কত বড় রাজনীতি, চিন্তা করে দেখেছেন? কিন্তু আমাদের সমাজে অনেকেই রাজনীতি বুঝে, নামাজ রাজনীতি না, তাওহীদও রাজনীতি না, এইটা হলো রাজনীতি না। হরতাল অবরোধ হলো রাজনীতি না। ইসলামের রাজনীতি পুরা ইসলামকে নিয়ে। রাজ মানে কি? রাজার নীতি। আহকামুল হাকিমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমার এবং দিন হলো পরিপূর্ণ দিন। এই পরিপূর্ণ দিন মানুষের শেখা এবং মানুষের কাছে নিজে আমল করা এবং মানুষের কাছে পৌঁছানো। আল্লাহ রাসূল এটাই করেছেন। টঙ্গী ইজতেমা আখিরি মোনাজাত উর্দুতে মোনাজাত করা হয়েছে, এটা কি বৈধ? আসলে আখিরি মোনাজাত এটা উর্দুতে হোক, আরবিতে হোক, বাংলায় হোক, ফার্সিতে হোক, যে কোনো ভাষায় আখিরি মোনাজাত এই যে এগুলোতে হয়, এগুলো সবই বেদাত। জি, যদি বৈধ হয় তাহলে সালাম
বরকত আব্দুল জব্বার কেন কি বাংলা ভাষার জন্য জীবন দিলেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উর্দুতে যদি, হ্যাঁ আসলে আখেরি মোনাজাতই তো হলো এটা আমাদের দেশি ইসলাম, ভারতবর্ষের ইসলাম। আখেরি মোনাজাত দেখেন, নবীর ইসলামে আরাফাতের ইজতেমার মধ্যে কোন আখেরি মোনাজাত আছে? আউয়ালি মোনাজাত নাই, আখেরি মোনাজাত নাই, কোন মোনাজাতই নেই। মোনাজাত হবে প্রত্যেকেই ব্যক্তিগতভাবে, এই জন্য ছুটি দিয়ে দেওয়া হয়। আউয়াল ওয়াক্তে জোহর এবং আসর পড়ে ছুটি দিয়ে দেওয়া। কত দোয়া করতে পারো করো, দোয়ার জন্যই অবসর। তোমার অজু ছুটে যাওয়ার আর চিন্তা নাই, কারণ দোয়াতে তো আর অজু ফরজ না, অজু শর্ত না। দেখেন, জোহরের সাথে আসর পড়ে নিল দুই রাকাত করে, কেন? খালি দোয়া করার জন্য। এরকম যদি মোনাজাত করতো এত লম্বা চড়া, কয়জন টিকতে পারতো? আমার এক ভাই আছে, উনি মারা গেছেন রাহিমাহুল্লাহ। উনি আমাদেরকে লেখাপড়ার খরচ দিয়েছেন এবং আমাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তিনি মৃত্যুবরণ করেছেন রাহিমাহুল্লাহ। তো উনি আমাদের গ্রামের লোকদেরকে একদিন দোয়ার শাস্তি দিয়েছে, দোয়ার শাস্তি। মোনাজাতের পাগল। সেদিন আবার ওই যে তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব গেছেন আমাদের এলাকায়, জনসভা, বিশাল জনসভা, ওখানে উনি গেছেন। ওনার সভায় যাওয়ার জন্য ব্যস্ত, আর জোহরের নামাজ পড়ে উনি লম্বা মোনাজাত দিছেন। দেখা গেছে আর একটাও নাই, এক লম্বা মোনাজাতের ঠেলায় সব পালাই গেছে, একটাও নেই, বুঝেছেন? তো একবার এরকম শাস্তি দেওয়া দরকার, আসর পর্যন্ত মোনাজাত করে সবটিকে তাড়ানো দরকার। আখেরি মোনাজাত, হ্যাঁ, তাহলে আর কখনো আসবে না, বুঝেছেন? আধা ঘন্টা করে তো 15 মিনিট 20 মিনিট, যদি 2 ঘন্টা করে এর পরের বছর আর আসবে না। জামাত ও ছাত্র শিবির কি সঠিক ইসলাম দল কিনা, কোরআনের নিয়ম অনুযায়ী চলেন কিনা? আসলে আমাদের দেশে কোনো দলই সঠিক নাই, আবার সবার মধ্যে সঠিক কিছু আছে। প্রত্যেকের সঠিকগুলো আমরা জমা করব, এই হলো হকপন্থীদের কাজ, হকপন্থী দলের বৈশিষ্ট্য। যার যার ভিতরে দেখেন না, ইবলিসের কাছ থেকেও আমরা নিয়েছি কি আয়াতুল কুরসির ফজিলতটা। ইবলিসের কাছ থেকে আয়াতুল কুরসির ফজিলত নিয়েছি, তাই না? তো এরকম যে দলের কাছে যতগুলো সত্য কথা, সঠিক ব্যাপার, সঠিক নিয়ম আছে, সঠিক বিষয় আছে, এগুলো আমরা জমা করব। কেউ আমাদের শত্রু না, সবাইকেই আমরা যতটুক তার ভিতরে হক আছে, যতটুক তার ভিতরে খাঁটি আছে, ততটুক আমি তাকে ভালোবাসবো, তার সমর্থন করব, তাকে সহযোগিতা করব। আর যতটুক তার ভিতরে বাতিল আছে তাকে আমি সেই ব্যাপারে সহযোগিতা করব না, তাকে সমর্থনও দেব না। এই হলো আমাদের মধ্যমপন্থী কথাবার্তা। জি, ওযুর সময় মোজার উপর মাসে করার বিধান কি? এজন্য চামড়ার মোজা হওয়া শর্ত কিনা এবং সফরে থাকা শর্ত কিনা? না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে ওযুর সময় ওযু করে কেউ যদি মোজা পরে, চামড়ার মোজা হোক সুতার মোজা হোক, উভয় মোজাতেই মাসে করা জায়েজ আছে। ওযু করে যদি মোজাটা পরে, সুতার মোজা হোক চামড়ার মোজা হোক, চামড়ার মোজার ব্যাপারে হাদিস বেশি পাওয়া যায়, মুতাওয়াতির হাদিস, আর সুতার মোজার উপরে হাদিস কম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু শয্যায়, তিনি যখন অসুস্থ, মরার পূর্বে, এমন সময়তে তিনি সুতার মোজার হাদিস পেয়েছিলেন এবং তিনি আগে সুতার মোজাতে মাসে করার পক্ষে ছিলেন না, কিন্তু মরার পূর্বে রোগ অবস্থায় তিনি সমর্থন করে গেছেন যে চামড়া ছাড়াও সুতার মোজা, কাপড়ের মোজা তো মাসা করা যাবে। এবং সফর অবস্থায় যাবে, মুকিম অবস্থায় যাবে, মুকিম অবস্থায় 1 দিন 1 রাত, আর সফর অবস্থায় 3 দিন 3 রাত। তারপরে রাফিয়াদাইনের হাদিস ও ইমামের পিছনে সূরা ফাতিহার হাদিস কি রহিত করা হয়েছে? না, জাল হাদিস দিয়ে রহিত করা হয়েছে। সহিহ হাদিস কখনো জাল হাদিস দিয়ে রহিত হয় না। সহিহ হাদিস, বরং জাল হাদিসকে ড্রেনে নিক্ষেপ করতে হয়। সহিহ হাদিস থাকবে এবং জাল জয়ীফ হাদিস দ্বারা
সহি হাদিসকে রহিত বলাটা একবারে হাদিসের প্রতি চরম বেয়াদবি, চরম জুলুম। জি আলহামদুলিল্লাহ, আমরা এর মাধ্যমে আজকে আমাদের আলোচনার শেষ প্রান্তে এসে গেছি। প্রশ্নোত্তর পর্ব শেষ। আমাদের কাছে এই যে বিভিন্ন এলাকায়, আপনাদের এলাকায় বক্তব্য রাখি, এই সমস্ত বক্তব্যের উপরে কিছু সিডি আছে। এই সিডিগুলো আপনারা নিয়ে যেতে পারেন, আমাদের কাছে আছে। বই পুস্তক আমাদের আনা হয় নাই, সিডিগুলো নিতে পারেন। আল্লাহ যার তৌফিক দিয়েছেন আপনারা নিয়ে যাবেন। আমি এখান থেকে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।